আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জেলা প্রশাসকের কার্যালয় রাঙ্গামাটি পার্বত্য জেলায় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগের আবেদনটি কবে থেকে শুরু হবে, আপনারা কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। 5 জুন 2024 তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, ইউপি 2 শাখা, ঢাকা এর স্মারক নম্বরে 11 ফেব্রুয়ারি 2024 এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ কর্মচারী চাকরি বিধিমালা 2011 এবং এর সংশোধনী 2013 এ নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিধি, সার্কুলার ও নীতিমালা মোতাবেক রাঙ্গামাটি পার্বত্য জেলার 9টি ইউনিয়ন পরিষদ সচিব এর শূন্য পদে নিয়োগ এবং আগামী 1 বছরের মধ্যে পদ শূন্য হলে তা পূরণের লক্ষ্যে প্যানেল তৈরির নিমিত্ত নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে রাঙ্গামাটি জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে। পদের নাম ইউনিয়ন পরিষদ সচিব, যার পদ সংখ্যা রয়েছে 9টি। আর এই পদের বেতন স্কেল হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। জাতীয় বেতন স্কেল 2015 খ্রিস্টাব্দ অনুযায়ী 14তম গ্রেড। ততসহ সরকার অনুমোদিত অন্যান্য ভাতাদি ইউনিয়ন পরিষদ কর্তৃক 25 ভাগ এবং সরকার কর্তৃক 75 ভাগ বেতন প্রাপ্য হবেন। শিক্ষাগত যোগ্যতার যে প্রয়োজন হবে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি প্রয়োজন হবে। আবেদনের শর্তাবলী: প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণ ও দাখিল করার নিয়মাবলী: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও রাঙ্গামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনের সাথে জেলা প্রশাসক সার্কেল চিফ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দার সনদপত্র দাখিল করতে হবে। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা ফৌজদারি আদালত কর্তৃক নৈমিত্তিক স্খলনজাতীয় অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন, তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না। প্রার্থীর বয়সসীমা 10/6/2024 খ্রিস্টাব্দে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। শুধু বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স 18 থেকে 32 বছর, তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যাগণের পুত্রকন্যা। প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধার সনদপত্রর প্রয়োজন হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ, অনাপত্তিপত্র, কাগজপত্রাদির মূল কপি প্রদর্শনপূর্বক অনলাইনে দাখিলকৃত সকল সনদপত্রের প্রতিটি এক সেট কপি সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিল উপস্থাপনযোগ্য কাগজপত্রের তালিকা নিম্নরূপ: অনলাইনে পূরণকৃত আবেদনপত্র, অ্যাপ্লিক্যান্টস কপি, সকল মূল সনদ, প্রত্যয়ন অনাপত্তিপত্র, রাঙ্গামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হিসাবে জেলা প্রশাসক সার্কেল চিফ কর্তৃক প্রদত্ত জেলার স্থায়ী বাসিন্দার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদপত্র, চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তির সনদপত্র, অন্যান্য কোটা যেমন প্রতিবন্ধী কোটায় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন সনদপত্র। এক্ষেত্রে কোনো তথ্য অসত্য বলে প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ তাদের যে ওয়েবসাইটের ঠিকানাটি রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 10/6/2024 খ্রিস্টাব্দ সকাল 9 ঘটিকা থেকে শুরু হয়ে পরবর্তী 30/6/2024 খ্রিস্টাব্দ বিকাল 4 ঘটিকা পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদন পরবর্তী 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। পরীক্ষার ফি বাবদ: প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ 200 টাকা, টেলিটক এর ফি 23 টাকা সহ মোট 223 টাকা জমা দিতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।
বিজ্ঞাপনে উল্লেখিত সনদসমূহের চূড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকার কর্তৃক ঘোষিত সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযোদ্ধা কোটাসহ সকল কোটা অনুসরণ করা হবে। প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। অনিবার্য কারণবশত কর্তৃপক্ষ এ নিয়োগ সংক্রান্ত স্থগিত সময় পরিবর্তন ও বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে। প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লিয়ারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য ও মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসাধু উপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সার্কুলারের লিঙ্ক এবং আবেদনের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সার্কুলারটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ে বুঝে শুনে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এবং পরীক্ষার ফি দিবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সবাই বুঝতে পারছেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।